স্বপ্ন টানে দিলাম পারি অচেনে পথে আপন ছাড়ি পেছনে ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মনে বলে চল ফিরে যাবার স্বপ্ন যাবে বাড়ি আমার। এই গানটা একটা ইমোশন হয়ে গেছে সবার। স্বপ্ন সবারই বাড়ি যায়, স্বপ্ন আবার বাড়ি থেকে আবার ফিরেও আসে যখন ঈদ শেষ হয়। বাচ্চু আঙ্কেল আমার মায়ের সাথে বাজিয়েছিল যখন আমি মায়ের গর্ভে 7 মাস। প্রত্যেকটা মিউজিশিয়ান এক একটা পৃথিবী, এক একটা ঘর, কিন্তু সঙ্গীত যখন মিডিয়াতে ঢোকে তখন হয়ে যায় আরেক জিনিস। অনেক ভালো লাগছে, আর এটা আসলে খুবই স্পেশাল শিল্পকলা একাডেমিতে পারফর্ম করা। এটাই হলো সবচেয়ে বড় উত্তম জায়গা যেখানে সংস্কৃতি চর্চা হয়। অনেক ধন্যবাদ সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ করার জন্য। আর গান তো স্বপ্ন টানে দিলাম পারি অচেনে পথে আপন ছাড়ি পেছনে ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মনে বলে চল ফিরে যাবার স্বপ্ন যাবে বাড়ি আমার। মানুষের এত ভালোবাসা, আর এই গানটা একটা ইমোশন হয়ে গেছে সবার। আর ভাগ্যক্রমে আমারই কণ্ঠ দিয়ে কিছুটা গাওয়া। আমি তো ওরকম গায়ক নই, তবু এটাকে গেয়েছি, সবার পছন্দ হয়েছে। আর কি লাগে জীবনে, আসলে সেটাই, এভাবেই চলতে থাকুক। বস আঙ্কেলের সাথেই প্রথম, মানে আইয়ুব বাচ্চুর সাথে আমার জীবনে প্রথম। তারপর আমি সোলসে বাজাই, প্রখ্যাত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের সাথে দীর্ঘদিন বাজাই, মাইলসে বাজাই, বিভিন্ন জায়গায়। ইভেন লাস্ট আমি বাজিয়েছি ফুলঝুরি সিস্টার্স, ওরা মাত্র 16 থেকে 18 বছর। এই এতটুকু একদম সেই থেকে এখনও পর্যন্ত এই যে বাজিয়ে যাচ্ছি। কপাল, বাচ্চু আঙ্কেল আমার মায়ের সাথে বাজিয়েছিল যখন আমি মায়ের গর্ভে 7 মাস। সেই বাচ্চু আঙ্কেলের সাথে আমি বাজাই যখন আমার বয়স 16। সো সেই থেকে শুরু। তা অবশ্যই অনুভূতি, প্রত্যেকটা মিউজিশিয়ান এক একটা পৃথিবী, এক একটা ঘর, আর প্রতিটা ঘর থেকে আমি কিছু না কিছু শিখে বেরিয়েছি। সেটা আমার জীবনের সবচেয়ে সৌভাগ্য। বস আঙ্কেলের সাথে আসলে লাস্ট 5 বছর আমার তেমন একটা কিছু হয়নি, কারণ সঙ্গীত অনেক বড় একটা জিনিস, কিন্তু সঙ্গীত যখন মিডিয়াতে ঢোকে তখন হয়ে যায় আরেক জিনিস। তো সেই কঠিন পৃথিবীতে অনেককে হারায়, অনেককে খুঁজে পাই। তো সেরকম বস আঙ্কেলকেও আমি হারিয়ে ফেলেছিলাম, উনি মারা যাবার 5 বছর আগে থেকে বিভিন্ন একটা ঘটনার কারণে। কিন্তু বস আঙ্কেল তো সারা জীবন আমার সাথে, আমি যতবারই বাজাবো, আমি সবসময় বলি যে আমার জন্ম 2 বার হয়েছে, একটা মায়ের গর্ভ থেকে, আরেকটা জন্ম আমাকে দিয়েছে আইয়ুব বাচ্চু। অনেকটুকু এগিয়ে যেত, কে এটাকে বলার অপেক্ষা রাখে, অনেকটুকু এগিয়ে যেত এবং সারাক্ষণ এগিয়ে যাবে। উনি সবসময় পৃথিবীতে ওনার মিউজিক ছাড়া আর কিছুই ছিল না। সো সব কিছু মিলিয়েই বস আঙ্কেল থাকলে এটা অন্যরকম হতো। আমি বারবার বস আঙ্কেল বলছি কারণ সবাই ওনাকে বস ডাকে আর আমি ওনাকে আঙ্কেল ডাকতাম। হ্যাঁ, মানে সম্পর্ক একদম ভয়ঙ্কর। আমি বললাম না, উনি আমার মা, আমি ওনাকে, মানে উনি তো আমার বাবা তুল্য, আমার পিতৃতুল্য। আমার বাবা আর ওনারা একসাথে কলেজে পড়াশুনো করেছে। আমার মায়ের সাথে ওনার সম্পর্ক আমার জন্মের আগে থেকে। আমি তো বলেছি আমার মা আর উনি জিঙ্গেল বাজিয়েছে যখন আমি আমার মায়ের গর্ভে 7 মাস। সেই আমি বেরিয়ে আবার 16 বছর বয়সে ওনার সাথে বাজিয়েছি। পৃথিবীতে এরকম বিরল ঘটনা ঘটেছে বলে আমার মনে হয়। ওটা আমার জীবনের দ্বিতীয় জন্ম, যেদিন আমি এসেছিলাম। আর উনি আমাকে চট্টগ্রামে, যেখানে একটা ব্যানসনের হাইজেসের একটা কম্পিটিশন হচ্ছিল, ওখান থেকে উনি আমাকে তুলে আনে। আমি খুবই ছোট, ভুল বাজাচ্ছিলাম, কিন্তু আমাকে বললো এই তুই আমার সাথে ঢাকায় আয়। তো ওই থেকে আমার জীবন, এবং মানে ওনাকে লাস্ট দিন পর্যন্ত ওনার এবি কিচেনের সামনে যাওয়াটা, ওরে বাসে খালি মইসে খালি ওরে ভালু রাইয়া দিলে সাম্পান গুরু গুরাই টানে তোরা কনে কনে যাবি আরে সাম্পানে। স্বপ্ন সবারই বাড়ি যায়, স্বপ্ন আবার বাড়ি থেকে আবার ফিরেও আসে যখন ঈদ শেষ হয়। ছন্দে ছন্দে বাঁচি, ছন্দে ছন্দে থাকি, একসাথে চলি, একসাথে প্রতিটি পদক্ষেপ একসাথে দিই, কারণ আমরা দিন শেষে আমরা বাঙালি। বাংলাদেশ আমাদের সব কিছু।